উড়িষ্যায় বাঙালিদের মারা হচ্ছে, এটা সহ্য করা যায় না। বাংলার মাটিতে কোথায় কোথায় উড়িয়া শ্রমিকরা দল বেঁধে থাকে, বা কোথায় তাদের দোকান আছে, বা কোন এলাকায় তাদের উড়িষ্যা যাওয়ার বাস থামে, সব কমেন্টে জানাও। বাংলা জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে যারা, তাদের প্রতি আদর ও ভালোবাসা ছড়ানোর জন্য বাঙালি যুব সমাজ প্রস্তুত হচ্ছে। জয় বাংলা। জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। গত প্রায় এখন 2 বছর ধরে উড়িষ্যার নানা জেলায় পশ্চিমবঙ্গের বাঙালিদের, হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতীয় নাগরিক তাদের খুন করা হয়েছে, মারপিট করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, থ্রেট করা হয়েছে, লুট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, মারধর করা হয়েছে। হয়েছে তো হয়েছে, হচ্ছে তো হচ্ছে, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। এবং কিছু ক্ষেত্রে তাদের জ্বালিয়ে দেবার থ্রেট হয়েছে, পুরো জ্বালিয়ে দেবে। অনেকের ব্যবসা লুট হয়ে গেছে, অনেকের মাল লুট হয়ে গেছে, অনেককে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে তাড়ানো হয়েছে, পাথর দিয়ে মারার চেষ্টা হয়েছে। এবং এখন এতৎ পর্যন্ত বাংলা পক্ষর যে হিসেব, যেগুলো আমাদের কাছে ডাইরেক্ট যা জানতে পেরেছি এবং সংবাদ মাধ্যমে প্রকাশ এবং অন্যান্য তথ্য থেকে এই সংখ্যাটি এখন প্রায়, এই মারধর হয়েছে, টর্চার হয়েছে, পালিয়ে এসছে, এই সংখ্যাটি প্রায় 7-8 হাজারের বেশি। হ্যাঁ, ঠিক শুনলেন, 7-8 হাজারের বেশি। এবং এখনই আপনি ভিডিও দেখবেন, এরকম প্রচুর ভিডিও আছে যেখানে বাঙালিকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে জন্তুর মতো পেটানো হচ্ছে, কিভাবে জন্তুর মতো বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য, পশ্চিমবঙ্গের বাঙালিদের, তারা পূর্ব মেদিনীপুরের হোক, তারা হুগলির হোক, তারা মুর্শিদাবাদের হোক, তারা মালদার হোক, তারা উত্তর দিনাজপুরের হোক, তারা পশ্চিম মেদিনীপুরের হোক, তারা দক্ষিণ 24 পরগনার হোক, তারা নদিয়ার হোক, তারা বীরভূমের হোক, কিভাবে কোচবিহারের হোক, তারা কিভাবে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হয়েছে, মারধর করা হয়েছে, পিটানো হয়েছে, থ্রেট করা হয়েছে, রাস্তায় আধার কার্ড প্রথমে টানতে চেয়ে তাদেরকে মারধর করে মালপত্র ফেলে দিয়ে, লাতিয়ে, পাথর মেরে, তাড়িয়ে দিয়ে, বাস শুদ্ধ জ্বালিয়ে দেবার হুমকি দিয়ে যা যা করা হয়েছে দেখেছেন। ঠিক আছে, প্রচুর ভিডিও মজুদ, প্রচুর প্রচুর মানে প্রচুর। এর মধ্যে যেরকম সুজন সরকার আছে আমাদের মুর্শিদাবাদের, আবার আমাদের যে এই সবে মারা গেল সুতি শামশেরগঞ্জে, মানে প্রতিটি, মানে জুয়েল শেখের কথা বলছি, এই প্রতিটি কেসের ডিটেল মজুদ। ঠিক আছে, এবং আমরা দেখেছি যে যখন সারা বাংলায় কেউ এটা নিয়ে কোনো রকম গা করেনি, সেই সময় থেকে বাংলা পক্ষ উড়িষ্যা ভবন আমরা ঘেরাও করেছি। একবার নয়, দুবার নয়, বারবার। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মানে চিফ সেক্রেটারি, সে উড়িষ্যার চিফ সেক্রেটারিকে লিখেছে, কিছু হয়নি। আমরা দেখেছি যে যখন আমরা বাংলা পক্ষর তরফ থেকে এই উড়িষ্যা ভবন ঘেরাও করে সেখানকার উড়িষ্যার স্বরাষ্ট্র দপ্তরের, মানে হোম ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আমলা, নামটা আমার মনে পড়ছে না, তাকে আমরা তাদের কাছ থেকে ফোন বার্তায় পাবলিকলি শুনিয়ে অঙ্গীকার নিয়েছি যে বাঙালির ওপর নৃশংস হামলা, অত্যাচার বন্ধ হবে। তারপরে কিছুদিন হয়তো 1 সপ্তাহ স্টপ হয়েছে, তারপরে যেকে সেই। এইবার তাই বাঙালি যুব সমাজের, এখন এতক্ষণ যা শুনলেন সব ভুলে যান, কি শুনেছেন সব ভুলে যান। প্রতিটি ভারতীয় ভাই ভাই, প্রতিজন আমার ভাই, ঠিক আছে? তাই আমরা যে জানি যে পশ্চিমবঙ্গের যটা বাঙালি উড়িষ্যায় আছে, তার প্রায় 100 গুণ উড়িয়া পশ্চিমবঙ্গে আছে। কি শুনলেন? পশ্চিমবঙ্গের যটা বাঙালি
উড়িষ্যায় আছে তার 100 গুণ উড়িয়া পশ্চিমবঙ্গে আছে, বুঝলেন? তো এবার আমি যা বলছি ভালো করে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাঙালি যুব সমাজ, নানা এলাকার বাঙালি ক্লাব, নানা এলাকার বাঙালি যুব দল, তারা বারবার বাংলা পক্ষর কাছে, আমার কাছে, বাংলা পক্ষর নানা জেলা ইউনিটের কাছে তারা যোগাযোগ করছে যে তারা পশ্চিমবঙ্গে যে উড়ে এসে জুড়ে বসেছে, বা যে ধরুন যে কোথাও যদি যে উড়িয়ারা যেখানে শ্রমিক হয়ে বসতি বানিয়ে থাকে দলবদ্ধ হয়ে, বা কোথাও একটা দোকান চালায়, বা ধরুন তারপরে তারা যা আসা করে উড়িষ্যার সঙ্গে বাসের যে রুট টুটগুলো দিয়ে, সেইখানে গিয়ে বাঙালি যুবকরা তাদের আদর ও ভালোবাসা ও আপ্যায়ন করতে চায়। আদর, ভালোবাসা ও আপ্যায়ন, কি বুঝলেন? আদর, ভালোবাসা ও আপ্যায়ন আমরা উড়িয়াদের করতে চাই যারা পশ্চিমবঙ্গে। তারা আমাদের অতিথি, অতিথি দেব ভব, আমরা একটু দেবতার পুজো করতে চাই, ঠিক আছে? অতিথি দেব ভব, বসুধৈব কুটুম্বকম, তো আমরা একটু পুজো অর্চনা করতে চাই। তো প্রচুর পূজারী আমাদের মধ্যে অপেক্ষা করছেন, বাঙালি যুবক দল তারা পুজো করতে চায়, ঠিক আছে? তো প্রচুর বাঙালি যুবক কিন্তু অপেক্ষা করছে, তারা পুজো করতে চায়, ঠিক আছে? এবং পুজোর মানে সব কিছু রেডি, ঠিক আছে? শুধু ওই অতিথি দেব ভব, ওই দেবতা ঠিক কোথায় কোথায় হদিশ মিলবে, ঠিক আছে? যে দেবরূপী যে উড়িয়া অতিথি যারা রয়েছে পশ্চিমবঙ্গে, এইটা আমরা এবার আপনাদের থেকে একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস জানতে চাই। কি জানাবেন? নাম্বার 1, যে কোন এলাকায়, যেরকম খড়গপুর থেকে আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন এসছে, কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 10 লাখের বেশি আমাদের অতিথি দেব ভব এই দেবতাদের সংখ্যা, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গে 10 লাখ দেবতা, ঠিক আছে? যে কোথায় কোথায় পুজো করতে হবে গিয়ে, সে প্রতিটি জিনিস তো পূজারীদের জানা দরকার। পূজারী যদি না জানে বিগ্রহ কোথায়, তাহলে আমি পূজারী গিয়ে আমি পুজো করবো কি করে, কি বুঝলেন? ঠিক আছে? আমরা প্রেম, ভালোবাসা, আদর, আপ্যায়ন, ঠিক আছে, যে আতিথেয়তার জন্য বাঙালি প্রসিদ্ধ, ঠিক আছে? আপনি ইংরেজদের জিজ্ঞেস করুন, বাঙালি অতিথি বৎসল, ঠিক আছে? আপনি মোগলদের জিজ্ঞেস করুন, বাঙালি অতিথি বৎসল, ঠিক আছে? সব একদম, এরা সকলেই জানে যে বাঙালি কতটা অতিথি বৎসল। ওকে, নানা জায়গায় বাঙালি প্রচণ্ডই অতিথি বৎসল, অতিথি দেব ভব, বসুধৈব কুটুম্বকম। তো যা হোক, তো আপনারা যেটা জানাবেন সেটা হচ্ছে কোথায় কোথায় গ্রুপ করে থাকে, ঠিক আছে? গ্রুপ করে কোথায় কোথায় থাকে, শ্রমিক বা অন্য কোনো কাজ করে একসঙ্গে ভাড়া নিয়ে থাকছে, এগুলো একদম টু দি পয়েন্ট ডিটেলস বাংলা পক্ষর অফিসিয়াল পেজে মেসেঞ্জারে পাঠাতে পারবেন, মানে ইনবক্সে, নাম গোপন থাকবে আপনার, ঠিক আছে? কারণ আপনি দেবতার খোঁজ দিচ্ছেন, অনেক লোকে আপনার কাছে পৌঁছে যেতে পারে, তাই না? দেবতার খোঁজ দিয়েছেন, তারাও তো দেবতার খোঁজ চায়, তো আপনার নাম প্রাইভেট থাকবে, ঠিক আছে? দেবদর্শনের ক্লু কারা কারা পাঠাচ্ছে তাদের কোনো চাপ নেই, কমেন্টেও জানাতে পারেন, ঠিক আছে? এই আমার এখানে মেসেঞ্জার করে জানাতে পারেন যে কজন করে কোথায় ভাড়া নিয়ে থাকছে, নাম্বার 1। সেকেন্ড, কোন কোন জায়গায় দোকান করেছে, ঠিক আছে? অতিথি দেব ভব, বসুধৈব কুটুম্বকম। তো এই যেহেতু সব কুটুম আমাদের এবং দেবতা রূপে ইয়ে করি, এই দেবতার রূপে পশ্চিমবঙ্গে যুব সমাজ আমাদের বারবার যোগাযোগ করেছে, তারা রেডি যে তারা পুজো করবে, তারা ভালোবাসা ছড়াবে, তারা আদর ছড়াবে, তারা আপ্যায়ন করবে, কারণ আমাদের এটা তো সেই মাটি যে মেরেছো কলচির কানা, শ্রী চৈতন্য যাকে ওদের ওখানে খুন করা হয়েছিল আপনারা জানেন, তো সেই চৈতন্য তো আমাদের শিক্ষা দিয়েছেন যে মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কি শুনেছেন কথাটা? মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তো আজকে
পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে উড়িষ্যায় পুলিশি মদতে বিজেপি সরকারের মদতে সেখানে খুন হচ্ছে, জখম হচ্ছে, টর্চার হচ্ছে, তাড়ানো হচ্ছে, এটা হচ্ছে, হতে পারে, কিন্তু মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই জন্য বাঙালি যুব সমাজ তারা বাংলা পক্ষর সঙ্গে বাংলার নানা জায়গায় নানা ক্লাব বাংলা পক্ষর সঙ্গে যোগাযোগ করেছে যে তারা ওই মেরেছে কলসির কানাটা দেখছে, তারা সারা বাংলায় বাঙালি কোটি কোটি বাঙালি তারা দেখছে যে বাঙালিদের কিরকম কলসির কানা মারা হচ্ছে উড়িষ্যায় টার্গেট করে, ঠিক আছে? তো তাই বলে কি আমরা প্রেম দেব না? আমাদের যে চাই, কে কারণে আমি বলছি যে অতিথি দেব ভব বসুদৈব কুটুম্বকম, কি বুঝলেন? তো তাই জন্য বাঙালি যুবকরা যারা দেখছে যে কলসির খানা মারা হচ্ছে বাঙালিদের উড়িষ্যায়, তারা সেটা দেখে প্রেম দিতে চাইছে, তাই বলে কি প্রেম দেব না? তাই এই যে যারা ওখান থেকে 10 লাখের বেশি যে উড়িয়ারা বাংলায় উড়ে এসে জুড়ে বসেছে, খাচ্ছে, দাচ্ছে, মাল কামাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এবং এই যে উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে কোনো রকম টু শব্দটি করেনি বা প্রতিবাদ যে না ছি ছি এগুলো করা উচিত, এগুলো কিছু বলেনি। তাই বলে কি প্রেম দেব না? তাই বলে কি প্রেম দেব না? তাই আমরা এই প্রেমাঞ্জলি কোথায় গিয়ে ছড়াবো? বাংলার যুব সমাজ, বাংলার বিভিন্ন ক্লাব আমাদের কাছে যোগাযোগ করছে, আমরা সেই তথ্যাবলী তাদের সাপ্লাই করতে চাই। তাই জন্য আমরা আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, সকল বাঙালির কাছে আমাদের জানান বাংলায় কোথায় কোথায় উড়িয়ারা গ্রুপ করে থাকছে, অথবা এই দোকান ফারকান করছে, অথবা ধরুন তারা কোনো কারণে বাংলায় ঢুকছে বা বেরোচ্ছে বাসে করে, সেই বাসের রুটে কোথায় কোথায় স্টপ দেয়, বুঝতে পেরেছেন? মানে আমরা দেবতাদের যেখানে পাবো সেখানে পুজো করে দিতে চাই, বুঝতে পেরেছেন? যেখানে যেখানে দেবতা সেখানে পুজো, যেখানে দেবতা সেখানে পুজো, বোঝা গেল? তাই আমাদের তথ্য দিয়ে এবার সাহায্য করুন। অনেকে বলছেন সল্টলেকের এইখানে, ঠিক আছে, তারপরে গোলতলা, আরো স্পেসিফিক আমরা একদম পারলে তথ্যটা হাউস নাম্বার দিতে, মানে একদম আরো স্পেসিফিক চাই। ধরুন পুজো করতে আমরা কি গোলতলায় গিয়ে পুজো করব? তা তো না, ঠিক আছে? আমরা তো গোলতলায় গিয়ে এখানে তো এই যে মিডলটন স্ট্রিট একটা রাস্তার নাম বলে দেবেন না, একদম ঠিকানা বলুন। মানে আমি কিন্তু আপনাদের সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু এতে পুরো সাহায্যটা হচ্ছে না, ঠিক আছে? অতিথি দেব ভব বসুদৈব কুটুম্বকম, এটা তো সকলেই জানে। তো অতিথিকে আমরা দেবতার রূপে পুজো করতে চাই, আদর করতে চাই, আপ্যায়ন করতে চাই, ঠিক আছে? সব একদম, কারণ মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, এটা তো আমরা সকলেই জানি। এবং বাংলার যুব সমাজ সেই জন্য একদম স্পষ্ট রেডি, খুবই স্পষ্ট রেডি বাংলার যুব সমাজ। আপনারাও বাংলা যুব সমাজকে সাহায্য করুন, ঠিক আছে? কোনো রকম অন্য কোনো মানে করবেন না, ঠিক আছে? এই আর কি, আমরা প্রেম নিয়ে যাব, খাজা গজা যা যা হয়, ঠিক আছে? আমরা খাজা খাওয়াবো, আমরা গজা খাওয়াবো, ঠিক আছে? আমরা গুড় কাঠি খাওয়াবো, বুঝতে পেরেছেন তো? সব রকম যা 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 লাগে পুজো করতে, বুঝতে পেরেছেন? এবং এটাও স্পষ্টত বলে দিচ্ছি, সেই পুজো আদর আপ্যায়ন যা কিছু সবে আইন এবং সংবিধান মেনে, কি আইন এবং সংবিধান মেনে এই পুজো, এই আদর, এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই প্রেম সবকিছু হবে আইন এবং সংবিধান মেনে। হ্যাঁ, এটাই আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সকলকে বলতে চাই, আইন এবং সংবিধান মেনে। কোন আইন?
কোন সংবিধান? সারা ভারতে তো একটাই সংবিধান। উড়িষ্যায় যে সংবিধান ওই সংবিধান, পশ্চিমবঙ্গেও উড়িষ্যায় যে সংবিধান ওই সংবিধান পশ্চিমবঙ্গে। সারা ভারতে এক সংবিধান, সেই সংবিধান উড়িষ্যায় চলে, সেই একই সংবিধান এর অন্তর্গত আমরা পশ্চিমবঙ্গে। আদর হবে, আপ্যায়ন হবে, ভালোবাসা হবে, প্রেম হবে, অতিথি দেব ভব বসুদৈব কুটুম্বকম। ঠিক আছে? কি বুঝলেন? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই প্রেম ছড়ানোর জন্য আমাদের যা যা তথ্য আছে নিজ নিজ এলাকায় থেকে একদম ডিটেলড ইনফরমেশন সহ আমাদের জানাও। ঠিক আছে? একদম আসো, আমরা বাংলাকে উড়িয়া অতিথিদের জন্য প্রেম, ভালোবাসা ও আতিথ্যময় করে তুলি। সেই সংবিধানের অধীন, যে সংবিধান উড়িষ্যাতে চলে, যে সংবিধান পশ্চিমবঙ্গতেও চলার কথা, এবং সেই সংবিধান আমরা পশ্চিমবঙ্গতে বলবৎ রাখব। সংবিধান একটি পবিত্র জিনিস, ভারতের একটাই সংবিধান। জয় বাংলা।